আজকে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে ম্যাচটা হতে চলেছে সন্ধ্যে 7:30 থেকে লখনৌতে, এবং আজকের ম্যাচটা কে জিততে পারে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। তাহলে ভিডিওটি শুরু করা যাক। মুম্বাই এবং লখনৌর মধ্যে এর আগে 4টে ম্যাচ হয়েছে, একটা ম্যাচ জিতেছে বোধহয় মুম্বাই, 3টে কিন্তু লখনৌ জিতে নিয়েছে। লখনৌ কিন্তু বেশি ম্যাচ জিতেছে, মুম্বাই মাত্র একটা ম্যাচ জিতেছে। সেই জন্য আজকের ম্যাচ ধরে নেওয়া যেতে পারে যে হেড টু হেড রেকর্ডে এগিয়ে থাকবে লখনৌ সুপার জায়ান্টস, এবং যেহেতু লখনৌর ঘরের মাটিতে খেলা, লখনৌ এগিয়ে থাকবে। আর যদি এই ম্যাচে যদি নিকোলাস পুরান খেলে দেয় বা মার্কাস স্টোনি যদি খেলে দেয়, আমার মনে হয় 200-র উপরে রান হবে। আর যদি ওরা না খেলতে পারে সেক্ষেত্রে 170-180 এরকম রান হতে পারে। আর তিলক বর্মা পুরো ধারাবাহিকভাবে ভালো খেলছে, পুরো ধারাবাহিকভাবে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ভালো খেলছে। সেইভাবে সূর্যকুমার যাদবও খেলতে পারছে না, রোহিত খেলছিল, খেলার পর আবার অফ ফর্মে চলে গেল। ঈশান কিষানও সেইভাবে দেখছি না। তারপর অন্য যারা প্লেয়ার রয়েছে কেউ সেরকমভাবে, হার্দিক পান্ড্যা খেলতে পারছে না। হার্দিক পান্ড্যার বোলিংয়ে যে অবস্থা, না পাচ্ছে কোনো ভেরিয়েশন বল করতে। জানি না বিশ্বকাপে কী করে বল করবে, এরকম বাজে বাজে বোলিং করছে। ফিল্ডিংও খুব একটা ভালো হচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্সের। আর লখনৌর বিপক্ষে লখনৌ কিন্তু লখনৌর মাটিতে লখনৌ কিন্তু ভালো খেলবে, এটাই স্বাভাবিক। আর একবার যদি নিকোলাস পুরান আর যদি স্টোইনি সেটা যদি একবার সেট হয়ে যায়, তাহলে কিন্তু বিধ্বংসী মারকুটে ব্যাটিংটা করে দেবে। এবার মারকুটে ব্যাটিং করে দিলে সেক্ষেত্রে কিন্তু চেস করাটা সমস্যা হয়ে যাবে। যদি চেস করে মুম্বাই ইন্ডিয়ান্স, আর যদি প্রথমে ব্যাট করে মুম্বাই ধরে রাখতে হবে, বড় রান করার চেষ্টা করতে হবে। আর রোহিত ঈশান কিষানের ওপেনিং জুটিটা ভালো হয়েছে, তবে লাস্ট দুটো ম্যাচ ধরে খেলতে পারছে না। এবার আশা করছি আজকের ম্যাচে ভালো খেলবে। এখন যে প্লে অফে যেতে পারবে না যে মুম্বাই, তা না, এখন বাকি সব ম্যাচ জিততে হবে মুম্বাইকে। আর লখনৌ বোধহয় 5টা জিতেছে, 4টে হেরেছে, 9টা এখন 5টা ম্যাচ বাকি রয়েছে, 5টার মধ্যে বোধ হয় 4টে জিততে হবে। এই জন্য লখনৌ কিন্তু এই ম্যাচ জেতার চেষ্টা করবে। লখনৌ এই ম্যাচ জিতলে 6টা জিতে নেবে, পয়েন্টস টেবিলের আরেকটু ওপরে উঠে যাবে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ তো নেট রান রেটও ভালো রয়েছে। আর KL রাহুল অধিনায়কত্ব করছে। মায়াঙ্ক যাদব আজকের ম্যাচে খেলতে পারেন নাকি ঠিক নেই। মায়াঙ্ক যাদব প্লেয়ারটা যদি পুরো খেলতে পারতো, সামনে যে T20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, এক্সপেক্টার বোলার হিসেবে তাকে নেওয়া যেতে পারতো, কিন্তু সে তো চোটের জন্য খেলতেই পারলো না। রবি বিষ্ণয় সেভাবে বল করতে পারছে না। আর আজকের ম্যাচে আমরা আবার অমিত মিশ্রকেও দেখতে পারি। আগের দিনকে দেখলাম অমিত মিশ্র রবি বিষ্ণয়ের থেকে অনেক ভালো বল করেছে। রবি বিষ্ণয় এখন সবে শুরু করেছে, সে ইয়ং প্লেয়ার, সে আর কী ভালো বল করবে। এই জন্য এইবার এই বছরটা তার ভালো যাচ্ছে না IPLটা। কিন্তু অমিত মিশ্রকে খেলালে হয়তো অমিত মিশ্র ভালো বল করতো, ভালো বলও করেছিল অমিত মিশ্র। ভালো বলটা, লেগ স্পিনটা খুব ভালো দিতে পারে। গুগলিটা ভালো পারে না, কিন্তু লেগ স্পিনটা খুব ভালো দিতে পারে। কুনাল পান্ড্যা তো রয়েছে, কুনাল পান্ড্যাও ব্যাট বল ভালো করতে পারে, অলরাউন্ডার সে। তারপরে মহসিন খানও মোটামুটি স্লোয়ার বলটা করতে পারে, ইয়র্কারটা পারে না, শুধু স্লোয়ার বল, লেন্থ বল আর সুইং বল এইগুলো একটু করে। মহসিন খান ভিতরে ঢোকে এসে তার বল, এইগুলোই তার করতে পারে। তবে জসপ্রীত বুমরা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ধারাবাহিকভাবে বল করছে। তবে পার্পেল ক্যাপ জিততে পারবে নাকি আমি জানি না। পার্পেল ক্যাপ হয়তো শেষ অবধি যে দল ফাইনালে যাবে সে দলের কেউ হয়তো জিতবে, সেক্ষেত্রে চালের সুযোগ রয়েছে। বা ফাইনালে এর সাথে কে যাবে সেটা বোঝা যাচ্ছে না। ওই চাহালের চান্সই বেশি। চাহাল এই পার্পেল ক্যাপ জেতার পরও যদি T20 ওয়ার্ল্ড কাপে না সুযোগ পায়, আমি বড় অবাক হব। T20 ওয়ার্ল্ড কাপে নেওয়া উচিতই তাকে। কে বলতে পারে, সব দল একটা লেগ স্পিনার রয়েছে। আর ইন্ডিয়ার কুলদীপ যাদব রয়েছে ঠিকই, কিন্তু চাহালকে তাও লেগ স্পিনার হিসেবে নেওয়া উচিত সব দলের। নিউজিল্যান্ডের ইশ সৌদি রয়েছে, তারপর অস্ট্রেলিয়া রয়েছে অ্যাডাম জাম্পা, বা পাকিস্তানের ভালো কোনো লেগ স্পিনার নেই, আদেল রাশিদ রয়েছে ইংল্যান্ডের। প্রতিটা বেশিরভাগ দলেরই কিন্তু লেগ স্পিনার একটা রয়েছে। এবার লেগ স্পিনার নিলে T20 ক্রিকেটে কিন্তু কাজের হয়, সেটাই নেওয়া উচিত। আর পীযুষ চাওলা মোটামুটি বল করছে। পীযুষ চাওলা মুম্বাই ইন্ডিয়ান্সের ওই আজকের ম্যাচে দেখা যাক। তবে লখনৌর পিচে যেহেতু খেলা, লখনৌর পিচে স্পিন ভালো করাতেই পারে পীযুষ চাওলা। আর মুম্বাই ইন্ডিয়ান্স চেস করতে গিয়ে এবার হেরে যাচ্ছে। চেস করতে গিয়ে সেইবার জিততে পারছে না, আগের বার চেস করতে গিয়ে জিতছিল, এবার চেস করতে গিয়ে বারবার হেরে যাচ্ছে। প্রথমে ব্যাট করলে জিতছে, চেস করতে গেলে কিন্তু হেরে যাচ্ছে। সেই জন্য প্রথমেই ব্যাট করা উচিত মুম্বাই ইন্ডিয়ান্সের। টসে জিতলে যতই ব্যাটিং পিচ হোক বোলিং পিচ হোক, প্রথমে ব্যাট নেওয়া উচিত। তারপর যদি একটা বড় রান করে, তারপর যদি মুম্বাই ডিফেন্ড করতে পারে। আর মুম্বাইয়ের আগের দিন জেরাল গসে চোটের জন্য খেলতে পারেনি, তার পরিবর্তে লুক উডকে খেলানো হয়েছিল। লুক উড মারও খেয়েছিল। যদি সুস্থ হয়ে ওঠে জেরাল গসে ফিরে আসবে, না হলে লুক উডের পরিবর্তে হয়তো রোমারিও শেফার্ড আসবে। রোমারিও শেফার্ডকে যদি আনা হয়, সে কিন্তু ব্যাটিংটাও করে দিতে পারে, বোলিংটাও করে দিতে পারে। আর এখনকার সব বোলাররা মার খেয়ে যাচ্ছে, এই জন্য প্রতিটা বোলার বলছে যে ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা উঠিয়ে দেওয়া উচিত। যার কারণে আমরা ভালো বল করতে পারছি না। ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা আসাতে ব্যাটাররা সাহস নিয়ে খেলছে, এবং যার কারণে কিন্তু উইকেট পড়ছে না, আমরা উইকেট পাচ্ছি না। এবার এই রুলটা উঠিয়ে দেওয়া উচিত, তাহলে ভালো হয়। না হলে বোলারদের জন্য কিছুই নেই, আমরা না পাচ্ছি কোনো সাহায্য পিচ থেকে, কিছুই পাচ্ছি না। এটা একটু দেখা উচিত। আর এবার চলে আসি লখনৌ সুপার জায়ান্টস আর মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং ইলেভেনে কেমন হতে পারে। মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং ইলেভেনে হয়তো নিহাল ওয়াদেরা খেলছে, যেরকম আছে সেরকম খেলবে, তিলক বর্মা এরা। তবে হার্দিক পান্ড্যা একটু পরে নামুক, এদেরকে আগে সুযোগ দিক, তাহলেই তো ভালো হবে। সূর্যকুমার যাদবকে আরেকটা জিনিস করতে পারে,
চারে নামাতে পারে, 3-এ যদি তিলককে নামায়, 4-এ যদি সূর্যকে নামায়, তাহলে আমার মনে হয় ভালো হবে। তাহলে আর একটু সুযোগ পেয়ে যাবে, আরও কিছু বল খেলার সুযোগ পেয়ে যাবে তিলক বর্মা। আরও বল যদি কিছু খেলে তিলক বর্মা কিন্তু আরও স্কোরটা করতে পারবে। আর নেহাল ওয়াদ্দেরা তো পরে খেলার প্লেয়ার না, আগে খেলার প্লেয়ার, কিন্তু তাকে পরে খেলানো হচ্ছে, এটাই সমস্যা। সেই জন্য একটা ম্যাচে খেলেছে, বাকি ম্যাচে খেলছে না। তিলক বর্মা যাও একটু খেলতে পারে, একেবারে নেহাল একটু ধরে খেলা প্লেয়ার, ধরে খেলতে পারে। মানে নেহাল ওয়াদ্দেরার জন্য 3 নম্বরে ধরে খেলবে, 40 বলে 50 রান করবে, 35 বলে 50 রান করবে, সেরকম লেভেলের প্লেয়ার নেহাল ওয়াদ্দেরা। সূর্য যেমন মেরে ব্যাটিং করতে পারে, সেরকম মেরে অতটা নেহাল ওয়াদ্দেরা ব্যাটিং করতে পারে না, তবে খারাপ প্লেয়ার নয়। আকাশ মাদলকে আমরা দেখতে পাচ্ছি না, আকাশ মাদলকে খেলানো হচ্ছে না দেখলাম। আবার শ্রেয়াস গোপাল আর চাওলাকে এক ম্যাচে দুজনকে একসাথে খেলানো হয়েছিল, সেই দুজনকে যদি আজকের ম্যাচে আমরা দেখতে পাই সেটা আমি অবাক হব না। তবে আমার যেটা মনে হয়, যেটা পরিবর্তন হয়তো হতে পারে, লুকউডের পরিবর্তে হয়তো রোমানি ওসেবাটকে আনা হতে পারে। আর যদি জেরাল্ড ফিরে আসে তো জেরাল্ড আসলো। জেরাল্ড মার খেলেও আমি মনে করি ভালো বল করছিল, অন্তত উইকেটটা নিচ্ছিল, মাঝে মাঝে চাপে ভালো বল করে দিচ্ছিল। এবার যেখানে বোলারদের জন্য পিছে কিছুই নেই, সেখানে সে মার খেয়ে যাবে, এটাই স্বাভাবিক। মার খেয়ে যাচ্ছিল আর কি করা যাবে, সেটা কিছু করার ছিল না। আর মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং ইলেভেনের কথা, মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং ইলেভেনে পরিবর্তন বলেছি। আর লখনৌর পরিবর্তন, লখনৌ যদি মায়াঙ্ক যাদব ফিরে আসে, মায়াঙ্ক যাদব আসবে, সেক্ষেত্রে ইয়াশ ঠাকুর বসবে। আর যদি আর কি না খেলে, সেক্ষেত্রে হয়তো ম্যাট হেনরিকে আমরা খেলাতে দেখতে পারি, বা হয়তো তার পরিবর্তে একটা ব্যাটার নিতে দেখতে পারি, বা দেখা যাক লখনৌ কী ডিসিশান নেয়। লখনৌটা আর মুম্বাইটা বোঝা মুশকিল যে এই ডিসিশান নেবে, হয়তো যে লখনৌ যে ম্যাচ খেলিয়েছিল আগের দিন, যে প্লেইং ইলেভেন সেরকমই হয়তো খেলালো আমি অবাক হব না, মানে সেটা যদি করেও। এখন দেখা যাক কী ডিসিশান নেয়, পুরো কেএল রাহুল নেবে। আর এইবারের আইপিএলে যদি কোনো কেউ ভালো মানে ক্যাপ্টেন্সি করে থাকে, সেটা আমার মনে হচ্ছে সঞ্জু স্যামসন। এখনও পর্যন্ত সঞ্জু স্যামসন মনে হচ্ছে, কেএল রাহুল ডিফেন্ড করার ক্ষেত্রে ভালো ক্যাপ্টেন্সি করেছে, বাট অল ওভার সঞ্জু স্যামসনই ভালো অধিনায়কত্ব করছে। প্যাট কামিন্সও খুব একটা খারাপ অধিনায়কত্ব করছে না। সামনে যে টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেখানে যদি প্যাট কামিন্স অধিনায়ক না হয়, তাহলে সবথেকে বড় ভুল করবে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সকে অধিনায়ক করা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আর সামনে যে টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেখানে ফেভারেট থাকবে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ, যেহেতু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলা, ওয়েস্ট ইন্ডিজ ফেভারেট থাকবে, অস্ট্রেলিয়া ফেভারেট থাকবে, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, এটাই ফেভারেট থাকবে বেশি। নিউজিল্যান্ড বেশি ফেভারেট থাকবে, ওয়েস্ট ইন্ডিজ বেশি ফেভারেট থাকবে। তার কারণ ওয়েস্ট ইন্ডিজ যেভাবে আর কি খেলেছে টি-20 ওয়ার্ল্ড কাপে, মানে মার্নাল সেভেন্স থেকে শুরু করে আগে যারা খেলেছে, ক্রিস গেইল, তারপর ডিজে ব্রাভো, মানে প্রত্যেকে ভালো খেলেছে, এই জন্যই কিন্তু জিততে পেরেছে। 2016 সালে চ্যাম্পিয়ন হয়েছিল, 2012 সালে চ্যাম্পিয়ন হয়েছিল। 2016 সালে কেউ চ্যাম্পিয়ন হতে পারত ওয়েস্ট ইন্ডিজ, সেখানে ইন্ডিয়ার কাছে হেরে যাওয়ার কথা। কি মার খেয়েছিল সেই ম্যাচে ইন্ডিয়ার বোলাররা, একবার রবিচন্দ্রন অশ্বিন নো বল করে, আর একবার বুমরা নো বল করে। মানে কি আর বলবো, মানে সবাই খারাপ বল করছিল, তাহলে জিতবে কী করে? তারপর না হলে কিন্তু ইংল্যান্ডের সাথে ইন্ডিয়া ফাইনাল খেলতো, আর ইংল্যান্ডকে ইন্ডিয়া হারাতোই, একদম আরামসে কাপ নিয়ে নিত ইন্ডিয়া। MS ধোনির নেতৃত্বে দ্বিতীয়বারের জন্য কাপ নিয়ে নিতে পারতো। 2016 সালে একটুর জন্য কাপ পেল না। আর 2012 সালে শ্রীলঙ্কাকে পুরো 139 রান টার্গেট দিয়েছিল, সেটাই করতে পারেনি। 100-র মধ্যে বোধহয় অল আউট হয়ে গেছে, 101 রানে অল আউট হয়ে গেছিলো। দারুণ বল করেছিল স্যামুয়েল বদ্রি, তারপর নতুন কিছু প্লেয়ার ভালো বল করেছিল, মানে সেরকম ভালো কোয়ালিটির প্লেয়ার না, কিন্তু ভালো বল করে দিয়েছিল। এবারও ওয়েস্ট ইন্ডিজ ফেভারে থাকবে নিকোলাস পুরান, কাইল মেয়ার্স, তার সাথে সেই হোপ তো এখন ফর্মে রয়েছে ভালো বড় লম্বা 6 ম্যাচে। তার সাথে অ্যান্দ্রে রাসেল, জ্যাসন হোল্ডার IPL-এ খেলছে না, কিন্তু হয়তো টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে থাকবে। সব দল এখন ঘোষণা করে দেবে ওয়েস্ট ইন্ডিজ, মানে ওয়েস্ট ইন্ডিজ হোক, নিউজিল্যান্ড হোক, 1 তারিখের মধ্যে সবই ঘোষণা করতে হবে, সব ঘোষণা করে দেবে, সেখানেই বোঝা যাবে কেমন হয়। মানে অবিশ্বাস্য ওয়েস্ট ইন্ডিজ। তারপরে যে মার্কাস স্টোইনিস, যে অস্ট্রেলিয়ার প্লেয়ার, কি ভয়ঙ্কর। তারপর হলো জ্যাক ফ্রেশার, ম্যাকগ্রো, মানে প্রত্যেকে বরঞ্চ মিচেল মার্শ সেইভাবে খেলতে পারছে না, তার পরিবর্তে স্টোইনিস ভালো খেলছে, এটা একটা ভালো ব্যাপার অস্ট্রেলিয়ার জন্য। আর ম্যাক্সওয়েল খেলতে পারেনি IPL-এ, বিশ্বকাপে আগুন ঝরাবে, টি-20 ওয়ার্ল্ড কাপে আগুন ঝরাবে হয়তো ম্যাক্সওয়েল। এটা হয়ে এসছে, এটা এর আগেও হয়েছে যে অস্ট্রেলিয়ার হয়ে আগুন ঝরিয়েছে ম্যাক্সওয়েল, কিন্তু যখন দেশের হয়ে খেলা তখন ভালো খেলেছে, কিন্তু IPL-এ খেলতে পারেনি। এরকম 20 সালে হয়েছিল, 20 সালে পাঞ্জাবের হয়ে সব ম্যাচে ফ্লপ, একটা মনে হয় 50+ স্কোর করতে পারেনি, খুবই বাজে অবস্থা। আর এইবার দেখলাম কুণাল পান্ডা সেইভাবে বোলিং করতে পারছে না, বোলারদের জন্য কিছু নেই ঠিকই, কিন্তু সেইভাবে কিছু করতে পারছে না। KL রাহুল ভালো খেলছে, KL রাহুল সেঞ্চুরি এখনও পর্যন্ত করতে পারছে না।
চেষ্টা করছে সেঞ্চুরি করার, কিন্তু পারছে না। ডি কক প্রথম দিক দিয়ে খেলছিল, তারপর আবার অফ ফর্মে চলে গেছে। আজকে আমার মনে হচ্ছে মুম্বাইয়ের বিপক্ষে খেলতে পছন্দ করে ডি কক, আজকে মনে হচ্ছে ভালো খেলবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। দেখা যাক এখন কী হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আজকের ম্যাচে কে কোন দলকে সাপোর্ট করছেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আজকে কে জিততে পারে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আজকের পিচটা খুব একটা ব্যাটিং সহায়ক পিচ হয়তো হবে না, তবে ব্যাটিং সহায়ক পিচ না হলেও নিকোলাস পুরান, স্টোইনিস এরা একবার সেট হয়ে গেলে এরা যে কোনো পিচে ভয়ানক হতে পারে। মানে একবার এরা সেট হয়ে গেলে এদের আউট করা মুশকিল হয়ে যায়, যে কোনো বোলারের পক্ষেই এদের আউট করা মুশকিল। আর এদেরকে আউট করতে গেলে ইয়র্কার ছাড়া কোনো গতি নেই, মানে ইয়র্কার না হলে সুইঙ্গিং ইয়র্কার আছে সেইগুলো করতে হবে, তাহলে একমাত্র আউট করা যাবে, না হলে একবার সেট হয়ে গেলে এদেরকে আউট করা মুশকিল। আর ডি কক দেখছে এইবারের আইপিএলে একটু অফ ফর্মে রয়েছে, হয়তো লখনৌর পিচে মানিয়ে নিতে পারছে না, বা এখানে একটু খেলতে অসুবিধা হচ্ছে, একটু কঠিন পিচ বলে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে, এটা হয়তো তার হতে পারে ডি কোকের। আর ডি কক আর রিচা হেনরিক্স হয়তো ওপেন করতে পারে সামনে T20 ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকা দলের, সেক্ষেত্রে ওপেনিং কেমন হবে জানি না। তারপরে হয়তো ভালো হেনরি ক্লাসেন রয়েছে বা মার্করাম রয়েছে, এরা ভালো রয়েছে, কিন্তু ওপেনিং জুটি সাউথ আফ্রিকার অতটা ভালো লাগছে না। তবে ডি কক শুরুটা ভালো করতে পারে, চালিয়ে খেলতে পারে, ভালো পিক আপ শট খেলতে পারে, দেখা যাক কী হয়। লখনৌ আর মুম্বাইয়ের ম্যাচে আজকের ম্যাচটা কেমন হয়।